বন্ধুরা, আমি আকাশ বিশ্বাস। তো আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের পৃথিবীতে এসে আমরা ব্যবসা করি। ভগবান আমাদের যখন সৃষ্টি করে, আমাদের যখন পৃথিবীতে পাঠায়, আমাদের সবাইকেই, গরিব হোক যেই হোক, সবার জন্য ১৬ আনা দিয়ে পৃথিবীতে পাঠায়। ভগবান বলে দেয় ধারণা, এই ১৬ আনা নিয়ে তোরা ব্যবসা করবি, দেই ধারণা লাভ করার দরকার নাই, কিন্তু লস করে যেন আসিস না। দেই ধারণা লস করে আসলে পরে আমার এইখানে পার হওয়া যায় না। যেই ১৬ আনাটুকু তোরে দিলাম, তুই সারাদিন যেন লস করে আসিস না। লস করে আসলে আমার এখানে পার হওয়া যায় না। এই জন্য আমরা যারা সংসারী, আমরা যারা পৃথিবীতে আসি, আমরাই ১৬ আনা নিয়ে ব্যবসা করছি। তো যদি একটু হরিনাম করা যায়, যদি একটু কৃষ্ণ নাম করা যায়, দেই ধারণা লাভ করা না যাক, কিন্তু লস হবে না। ওই ১৬ আনাটুকু নিয়ে যেন আমরা ফেরত যেতে পারি। এই জন্য সবাইকে হরিনাম করতে হবে। কারণ শ্মশানে যাওয়ার পরে পোড়াইয়ে তো ছাই করে দেয়, কিন্তু শ্মশানে মানুষ পোড়ানো হয় না। কি বলে রে মা? কারণ শ্মশানে যাকে পোড়ায় সে মানুষের দেহ, মানুষ না। কারণ মানুষ কখনো মরে না। কি বলে রে? মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষ মরলে ভবে বিচার হবে কার। শ্মশানে যেটা পোড়ানো হয় সেটা মানুষের দেহ, কারণ মানুষ কখনো মরে না। ৩টা জায়গায় দেহের ভিতরে বৈষ্ণব ভাব উদয় হয়। প্রথমত শ্মশানে, দ্বিতীয়ত মশানে, তৃতীয়ত রমণ অবসানে। যতক্ষণ মানুষ শ্মশানে থাকে, দেই ধারণা তার গায়ে কামকামনাটা থাকে না। শ্মশানে যতক্ষণ মানুষ থাকবে তার গায়ে কামকামনা থাকবে না। শ্মশানে একটা মানুষের সম্মান বেশি। সে যদি আমার সাধুগুরু বৈষ্ণব হয়, সে যদি ওই বেঁচে থাকতে মুখে হরিনাম করে, মরার পরে যখন যাবে শ্মশানে ফুরিয়েবে, আমার মা তাকে কোলে করে ভব নদী দেবে পার করে, একমাত্র তাহার গতি হবে। যদি পারেন বেঁচে থাকতে একদিন শ্মশানে যাবেন। কারণ শ্মশানে কিন্তু সবাইকেই যেতে হয়, কিন্তু আমরা যেদিন শ্মশানে যাই, দেই ধারণা আমরা নিজের পায়ে হেঁটে শ্মশানে যাই না। ৪ বেহারার পালকি করে নিয়ে যায় শ্মশানে পুড়িয়ে। এই জন্যে যদি পারেন বেঁচে থাকতে একদিন শ্মশানে যাবেন। কারণ শ্মশানে কোনো ধনী গরিব নাই। একটা ধনীকে পোড়ানো হয় যেভাবে, একটা গরিবকে পোড়ানো হয় ঠিক সেইভাবে। একটা ধনী গরিব মরার পরে, তাদের পোড়ানোর পরে তাদের ওই ছাইটুকুই একত্র করে দেই ধারণা, কে ধনী আর কে গরিব চেনা যায় না। শ্মশানেই সব বিলীন হয়ে যায়, শ্মশানে কোনো ধনী গরিব নাই। এই জন্য যদি পারেন বেঁচে থাকতে একদিন শ্মশানে যাবেন। কারণ যতক্ষণ শ্মশানে থাকবেন, যেটুক সময় থাকবেন, যেই ধারণা শ্মশানে কারোর গায়ে কোনো কামনা থাকে না। আর শাস্ত্রে দিয়েছে পরিচয়, যদি কোনো ব্যক্তি ১০৮টা শবদেহ পড়ায়, ১০৮টা মরা পড়ায়, তাহলে সে নিজেরও অজান্তেই বৈষ্ণব হয়ে যায়। শিব গোসাই শ্মশানে করে বাস। মানে শিব গোসাইকে বলা হয় পঞ্চানন, ৫টা মাথা। এই ৫টা মাথায় কি কি নাম করে কি বলবো আপনাদের ধারে। এই ৫টা মাথার কোন মাথার কি নাম, এটা কি আপনারা জানেন? ৫টা মাথা: ঈশান অঘোর সদ্যজাত তৎপুরুষ বামদেব। ঈশান অঘোরে সদা হরে কৃষ্ণ হরে, সদ্যজাত মুখে সদা দুর্গা দুর্গা করে, তৎপুরুষ মুখে ৬ রাগ ৩৬ রাগিনী বিদ্যমান, আর বামদেব মুখে করে সদা বোম 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 শব্দ উচ্চারণ করে। এই জন্য দেখবেন রাবণ শিল্পীরা বলে, এই নাম ব্রহ্মা জপিছে চতুর্মুখে, শিব জপিছে অবিরাম, গাওরে মধুর হরিনাম।